নমস্কার। জয় ভগবদ গীতা। হরে কৃষ্ণ। জীবন যেমন রহস্যময়, মৃত্যুও তেমনি এক চিরন্তন সত্য। কিন্তু মানুষের মৃত্যু কখন হলে বোঝা যায় সে জীবনে সত্যিকারের কেমন মানুষ ছিল? এই প্রশ্নের উত্তর আমরা কোথায় পাব? আজ আমরা সেই উত্তর খুঁজব শ্রীকৃষ্ণের বাণীতে, ভগবদ গীতায়। ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি চিরন্তন জীবনের দর্শন। এখানে জন্ম, মৃত্যু, কর্ম এবং আত্মার গতি সম্পর্কে এসব গভীর সত্য বলা হয়েছে, যা শুনলে আমরা ভাবতে বাধ্য হব জীবন ও মৃত্যুর মানে কি। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর সময় একজন মানুষ যে অবস্থায় থাকে সেই অনুযায়ী তার আত্মা কোথায় গমন করে এবং তার জীবনের প্রকৃত অবস্থা কিভাবে বোঝা যায়। ভগবদ গীতায় ৮ অধ্যায় ১৪টি শ্লোকে মৃত্যুকালীন চেতনাকে কেন্দ্র করে গঠিত। বিশেষ করে অধ্যায় ৮ অক্ষয় ব্রহ্মযোগ আমাদের বলে, যে যেমন স্মরণ করে তেমনি গতিলাভ করে। অর্থাৎ যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করে সে ঠিক তেমনি গতি লাভ করে। এখানে ভাব মানে হচ্ছে মানুষের চেতনা বা মনস্থিতি। মৃত্যুর সময় যদি চেতনা ঈশ্বরমুখী থাকে, আত্মা উন্নতি গতি পায়। আর যদি লোভ, মোহ বা রাগে থাকে, তাহলে সে পুনর্জন্মের চক্রে পড়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় শ্লোকে বলেন, মৃত্যুর সময় যে ওম নাম উচ্চারণ করে সেই ঈশ্বরকে স্মরণ করে সে ব্রহ্মলোকে যায়। তাহলে বোঝা যায় মৃত্যুর মুহূর্তই আসলে আমাদের আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করে। এটাই গীতার এক গভীর বার্তা। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর সময় একজন মানুষ যদি কথা না বলতে পারে, তাহলে কিভাবে আমরা জানবো যে কেমন অবস্থায় ছিল? গীতা বলে, যদি মানুষ জীবন দশায় ঈশ্বর চিন্তা করে, ধর্মময় জীবনযাপন করে, তাহলে মৃত্যুর সময় তার মুখমণ্ডলে শান্তি, মৃদু হাসি, এমনকি আলো পর্যন্ত দেখা যায়। অনেক মহাপুরুষের মৃত্যুর সময় এমন আলোক উজ্জ্বল মুখমণ্ডল দেখা গেছে, কারণ তারা অন্তিম মুহূর্তে ঈশ্বর ভাবনায় ছিলেন। অন্যদিকে যারা ভয়, দুঃখ বা অস্থিরতায় মারা যান, তাদের মুখে থাকে কষ্টের ছাপ